সময় বিভিন্নভাবে আমাদের বাংলায় আক্রমণ হয়েছে। কখনো কালা পাহাড় এসেছে, কখনো তুর্কিরা এসেছে, তারপর ব্রিটিশদের অত্যাচার। কেউ কোনোভাবে এই মাটির তলায় রেখে দিল। এই মুরারিগুপ্ত ছিলেন সাংঘাতিকভাবে শ্রীরামচন্দ্রের উপাসক। তিনি ছিলেন ত্রেতা যুগের হনুমান। সেই মুরারিগুপ্ত হনুমান হয়ে দরজা বন্ধ করে রাম নাম করতেন, রাম 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 জপ করতেন। আর বাইরে বেরোলে সকলকে বলতেন, শোনো, এই রামচন্দ্র আর আমি এই দুই এক, অর্থাৎ আমি ব্রহ্ম, জীব ব্রহ্মৈব না পর, জীব হলো স্বয়ং ব্রহ্ম। এইভাবে প্রচার করত। মহাপ্রভুর কাছে একদিন মুরারিগুপ্ত ধরা পড়ল। মুরারি, তুমি তোমার বাল্যবন্ধু, তুমি ঘরের ভেতর বসে রাম 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 করো, আবার এইদিকে তুমি রাস্তায় বলে বেড়াও যে তুমি আর রামচন্দ্র একই স্বরূপ। এটা কি করে হয় মুরারি? তুমি যদি সিন্ধু হও, তুমি যদি বিন্দু হও, ভগবান হলেন সিন্ধু, সমুদ্র। সেই সমুদ্রের মাঝে তুমি একটা বিন্দু মাত্র। তাই আজ থেকে আর এইরূপ বলো না, তুমি শ্রীরামচন্দ্রের উপাসক হতে পারো। তুমি ছিলে কে জানো? তুমি সেই ত্রেতা যুগের হনুমান। আর তাই তোমার মধ্যে সর্বদা রাম নাম স্ফুরিত হয়, সর্বদাই তুমি রাম নামে মত্ত হও। বলে, প্রভু, আমি তো তোমায় রাম ছাড়া কিছু দেখি না, কিছু দেখি না। ওই কহত গোড়া জানকী বল্লভ। কেউ কেউ বলে গোড়া নাকি সেই জানকী বল্লভ, জানকী বল্লভ। কেহ বলে পুরবেতে রাবণ বোধিলা, রাবণ বোধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। তাহলে প্রাণ ভরে তুমি রামচন্দ্রের উপাসনা করো মুরারি, এটাই তোমার ইষ্টতে তুমি আমাকেই পাবে। তাই রামচন্দ্রের উপাসনায় মুরারিগুপ্ত ডুবেছিলেন। আমরাও একটু রামচন্দ্রকে ডাকবো, শ্রীরাম রামচন্দ্র কৃপালু ভজ মন, হরণ ভব ভয় দারুণম। শ্রীরাম শ্রীরাম নবকঞ্জলোচন কঞ্জমুখ কঞ্জপদ কঞ্জারুণম। শ্রীরাম শ্রীরাম
আনিয়া সেই দুই বিগ্রহ শিউরিতে বসাইল। শিউরিতে বসাইল। দুই বিগ্রহ হইতে জ্যোতি বাহির হইল। বাহির হইল। সেই দুই বিগ্রহ গ্রামের মানুষ অতি সমারোহে শিউরির মাঝে এনে বসালেন।